সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলা লিন জামা কাটিং এবং সেলাই করা কোটি দিয়ে। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। এখানে আমি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, আর এখানে 2 গজ থেকে কাপড় কম আছে, মানে হচ্ছে কাপড় আছে এখানে 31 ইঞ্চি। তো এটা সেলাই করার পর কিন্তু 29 ইঞ্চি থাকবে লম্বাটা। তো যার যেরকম আপনাদের লম্বার মাপ আসবে আপনারা কাপড় সেই আন্দাজে নেবেন। তো এখানে আমি এখন নিব পুট নিলাম 5 ইঞ্চি। এরপর এই যে 5 ইঞ্চি পুট নেওয়ার পর হচ্ছে আরমল নিব 5 ইঞ্চি, ঠিক আছে। এই যে এখন আমি এখানে 4 বাজের হিসাব করে যেরকম মাপটা আসবে সে আন্দাজে 7 ইঞ্চি আসছে, তো আমি 7 ইঞ্চি নিয়েছি। এরপর আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এরপর হচ্ছে আরমলের রাউন্ডটি মিলিয়ে দিয়েছি। এই যে এখন যেহেতু এটা বাচ্চাদের এই জন্য 14 ইঞ্চি নিচে আমি একটি মার্ক করে নিয়ে এরপর হচ্ছে এখানে ফিটিংসের মাপটি নিচ্ছি। সেই বডির মাপের মতোই 7 ইঞ্চি নিয়ে আবার 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে মাঝখানের মাপ নিলাম 6 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়িয়ে। এই ছিল ফিটিংসের মাপ। এখন নিব নিচের যে ঘের সেটা, তো এই ঘেরের এখানে নিব 12 ইঞ্চি চওড়া। এই যে এখন আমি এই দাগটি এইভাবে শেপ কাটার সাহায্যে মিলিয়ে নিব। এই তো নিয়েছি। এখন হচ্ছে এখানে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে একটি মার্ক করে নিব। এই যে নিয়ে হচ্ছে এরকমভাবে গোল শেপ দিয়ে দিতে হবে। এই যে তার একটু আমি নামিয়ে দিলাম রাউন্ডটা। চাইলে আমি প্রথম যেটা দিয়েছি সেটা দিলে একটু ঘের কম হবে, নিচেরটা একটু বেশি হয়েছে এই আর কি। এখন গলার চওড়া 2 ইঞ্চি নিয়ে হচ্ছে এই অংশটা আপনাদের পরে বুঝিয়ে দিব, কোটি সহ আমি গলা কাটিং করে দেখাবো। তো এই তো এখন আমি এই সাইড কেটে নিচ্ছি। যারা ভিডিওটাতে ক্লিক করে ফেলেছেন প্লিজ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন, কোথাও টেনে দেখবেন না। যদি না বোঝেন অবশ্যই রিপিট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, বা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেলাই সহ আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে কাটিং এবং সেলাই করতে হয়। আশা করি আপনারা মাপটি বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে করে দেখবেন তাহলেই বুঝে যাবেন। এখন এখানে আমি সাইডের যে কাপড় ছিল সেটা দিয়ে হাতা কাটিং করব। তো এই তো 4 ভাঁজ। এখন আমি হাতার এখানে কুচি হবে উপরের অংশে 9 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো নিয়ে এরপর হচ্ছে আমি এই আরমলের চওড়াটি নিলাম 3.5 ইঞ্চি, নিচে 6 ইঞ্চি। এরপর হাতের মুখ নিলাম হচ্ছে 5 ইঞ্চি নিয়ে হচ্ছে এভাবে মিলিয়ে নিয়েছি। এখন তো আমি হাতা কেটে নিলাম। এখন যেই কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হচ্ছে নিচের কুচির জন্য 4 ইঞ্চি বা 5 ইঞ্চি চওড়া নিয়ে আপনারা কুচিটি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি এটা কাটিং করার পর আবার চেঞ্জ করে দিয়েছিলাম, প্রিন্টের কাপড় দিয়েছি। যাই হোক সেমভাবে মাপটি নিলেই হবে। আপনারা চাইলে এক রঙের কাপড়ও দিতে পারেন বা প্রিন্টের কাপড়ও দিতে পারেন। এখন আমি কোটি কাটিং করব। তো কোটির জন্য এখানে আমি নিব 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি নিয়ে হচ্ছে এভাবে রাখবো, রেখে এটা কিন্তু 4 ভাঁজ দেওয়া আছে কোটির কাপড়টা জামার ভাঁজের মতো। এখন জামাটি রেখে সেমভাবে এই যে 12 ইঞ্চি বরাবর কিন্তু কেটে নিলাম সব কিছুই। এই যে এখন এই যে 12 ইঞ্চিতে আলাদা করে ফেললাম। এখন হচ্ছে আমি গলার যে মাপটি সেটি বুঝিয়ে দিব। এখানে 2 ইঞ্চি চওড়া নিয়ে হচ্ছে 2.5 ইঞ্চি পিছনের গলার জন্য নিলাম। এখন আমি পেছনের পার্টটি সরিয়ে নিয়ে সামনের পার্ট কাটিং করব, সামনের গলাটি। তো এখানে নিব 5 ইঞ্চি বা 4.5 এরকম নিতে পারেন, আপনাদের নামটি আপনারা যেরকম দেন সে আন্দাজে নেবেন, বড় ছোট করে। তো দেখুন আমি নিলাম, নেওয়ার পর হচ্ছে এখন সেই কোটি এখানে রেখে হচ্ছে এই মাপে কেটে নিব। নেওয়ার পর আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমি কোটির কাপড়টি কেটে নিব। শুরুতে আমি জামার মাপ অনুসারে মার্ক করে নিয়েছি, আবারও 1 ইঞ্চি বাড়িয়ে এরপর হচ্ছে কোটির যে গলা সেটা কেটে নিয়েছি। দেখুন এই যে কোটির গলাটা কিন্তু জামার গলার চাইতেও বেশি বড়। এরপর এখানে হালকা করে এভাবে ধরে হচ্ছে রাউন্ডটি দিয়ে দিব করে দেখবেন আমি রাউন্ডটি কিভাবে দিয়েছি।
এই যে এখানে কিন্তু নিচের অংশে আর উপরের অংশে খুবই কম করে কিন্তু কাটলাম। এই তো হয়ে গেছে কোটি কাটিং করা। এখন আপনাদের আমি সেলাই করে বুঝিয়ে দিব। তো আশা করি আপনারা সেলাইটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমি শুরুতে একটি ডিজাইন করার জন্য কাপড়কে ভাঁজ দিয়ে নিয়েছি। এই তো এখানে এটা এই গলার এখানে বসবে। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারাও দিতে পারেন, দিলে বেশি ভালো লাগে দেখতে। তো এখন আমি এটাকে ভাঁজ দিয়ে এরপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। কাপড়টিকে কিন্তু দুই সাইড এবং নিচের অংশে ভাঁজ দিয়ে নিয়েছি। আর গলার এখানে ভাঁজ দিতে হবে না, এখানে তো গলা কি লাগানো হবে। তো আমি এই গলাটি বক্রম দিয়ে কাটি নিই, শুধু কাপড় দিয়ে কেটে হচ্ছে এভাবে সাইড সেলাই করে নিয়ে এখন এই যে এইভাবে বসিয়ে একটি সেলাই বসিয়ে দিলাম। দেওয়ার পর ছোট করে কাট বসিয়ে দিয়ে হচ্ছে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পর হচ্ছে আবারও এটাকে ভাঁজ দিয়ে এরপর হচ্ছে এইভাবে মেশিন দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা সুই সুতা দিয়ে এই সেলাইটি করতে পারেন। এখন তো গলা সেলাই করা হয়ে গেছে, এখন কোটির এই অংশে সেলাই করে নিতে হবে। গলার অংশ থেকে এই রাউন্ডের অংশে সেলাইটি করতে হবে। আর এই দুই সাইড সেলাই করতে হবে না, শোল্ডারের এইখানে আর আর্মহোলের এই সাইডে। আমি উল্টিয়ে নিলাম কেচির মাথা দিয়ে কর্নারটি, আর এইভাবে রাখবো। রেখে হচ্ছে এখন যেই অংশে আমি সেলাই করিনি আর্মহোলের আর সাইডে সেলাই করে জামার সাথে আটকিয়ে নিলেই হবে। এই যে দেখুন আবারও সেমভাবে এই কাঁধের এইখান থেকে আর সাইডে সেলাই করে বসিয়ে নিলাম। এখানে আমি পরে ফিতা সেলাই করে দিব কোটির এইখানে একদমই শেষে। তো দেখুন এখন আমি পিছনের পার্ট সেলাই করে নিচ্ছি। একসাথে শোল্ডার সেলাই করা হয়ে গেল। এই তো দেখুন পেছনের গলা এবং সামনের গলা কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন হচ্ছে আমি হাতা সেলাই করে এরপর হচ্ছে হাতা লাগিয়ে নিব। আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি, ভিডিওটা একদম বড় হয়ে গেল, আপনারা দেখবেন না, অনেকেই কিন্তু বড় ভিডিও দেখতে চায় না। তো প্রথমে এক সাইড সেলাই করে হচ্ছে কুচি দিয়ে দিচ্ছি, এটা হাতার যে কুচিটা হবে সেটা। এই তো এখন আমি এই কুচি এভাবে রেখে হচ্ছে একটি সেলাই দিয়ে বসিয়ে নিব, নিয়ে হচ্ছে এইভাবে কেটে এরপর হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখুন চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে আর কুচিটা সুন্দর মতো ভাঁজ হয়ে বসে থাকবে। আবারও বাকি অংশ সেমভাবে সেলাই করে নিব। চাপ সেলাই দিয়ে দিলাম। এখন আমি জামার সাথে এই হাতাটি লাগিয়ে নিচ্ছি। দেখুন এই যে জামার যে আরমলটা সেইখানে এই হাতার রাউন্ডটিও কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে হাতা লাগানো কিন্তু একদমই সহজ। এখন এক সাইড থেকে হাতার পুরো যে কোমরের ফাড়াটা এই অবধি সেলাইটা দিতে হবে সাইডে। সাইড সেলাই তো এক পাশে দিয়ে দিয়েছি, আবারও আমি এক পাশে সেমভাবে কোমরের এইখান থেকে এবার নিয়েছি। প্রথমে আমি হাতার এখান থেকে শুরু করেছিলাম। তো এই যে এখানে আমি একটু দ্রুত দেখাইতেছি, কারণ হচ্ছে এইটা একটি প্রথমে ভাঁজ দিব কাঁচা সেলাই, কারণ হচ্ছে এটা যে একটা রাউন্ড বাংলা লিন কামিজের, এই রাউন্ডটি কিন্তু সবাই মিলাতে পারবেন না, আপনাদের বোঝানোর যাতে আপনারা ভালো মতো সেলাই করতে পারেন এই জন্যই। আমি এটা চাইলে একবারে ভাঁজ দিয়ে এরপর হচ্ছে সেলাই দিতে পারতাম, তবে আমার নতুন আপুদের অনেকটা ভালো হবে এইভাবে প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করার পর এইবার যে আমি ভাঁজটি দিতেছি এখন এখান থেকে এই ভাঁজটি দিয়ে সেলাইটি শুরু করবেন। আমরা সাইড ফাড়া যখন সেলাই করি একবার ভাঁজ দিয়ে কিন্তু এরপর আরেকটি ভাঁজ দিই তারপর সেলাই করি। আর এটা আমি কাঁচা অবস্থাতে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে এরপর হচ্ছে দ্বিতীয় সেলাইটি দিয়ে দিচ্ছি। পরে তো সাইডে আবার একটি সেলাই দিতেই হয়, অন্য সময় আমরা কিন্তু দুইটা সেলাই দিই, একটা হচ্ছে ভাঁজ করে এরপরে হচ্ছে একদম কর্নারে, আর এটা হচ্ছে শুরুতে আমি কাপড়ের যে ভাঁজটা সেটা দিয়ে দিয়েছি, এখন আরেকটি ভাঁজ দিয়ে সেই সেলাইয়ের এখন এইভাবে করে সেলাইটি দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখুন, প্রথমে আপনারা একটা কাঁচা সেলাই দিবেন, এরপরে এই যে পাকা সেলাইটা দিবেন। এখন কিন্তু আর কাঁচা সেলাই না এটা। এই তো এই সেলাইটি দেওয়ার পর হচ্ছে একদম সাইডে যে সেলাইটা সেটা দিতে হবে। এই যে সাইড সেলাইটি এখন দিয়ে শেষ করব, তাহলেই কিন্তু হয়ে গেল। এই রাউন্ডের সেলাইটি একবারে মিলাতে আমার নতুন আপুদের অনেক কষ্ট হবে, এই জন্য আমি এইভাবে দেখালাম যাতে এই রাউন্ডটি সুন্দর হয়। কারণ বাঙালি জামার ঘের বেশি দিয়ে এইভাবে মিলাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, যেহেতু রাউন্ড গোল রাউন্ড, কামিজের মতো সোজা রাউন্ড কিন্তু নয়, এটা গোল রাউন্ড সেলাই করতে একটু সমস্যাই হয়।
দেখুন আমি এইভাবে করে সেলাই করে নিলাম। এই জন্যই আপনাদের ভালো মতো দেখিয়ে দিলাম যে আপনারা এইভাবে সেলাই করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা শেষ অবধি দেখবেন। এখনই কিন্তু সেলাই করা হয়ে গেছে, শুধু আমার ফিতা লাগানোটি বাকি আছে। এতটুকু সেলাই শেষ করলে কিন্তু হয়ে যাবে। এই সাইড অবধি হয়ে গেল। একদম কর্নারে সেলাই দেওয়া, দেখুন কতটা সুন্দর হয়েছে রাউন্ডটি। এই তো এখন আমি এই অংশে একটি ফিতা লাগিয়ে নিব। আশা করছি আপনারা বুঝতে পারছেন আর আপনাদের কাছে ভালো লাগছে। এখন আমি এই ফিতাটির জন্য এভাবে কাপড়কে দুই ভাঁজে ভাঁজ করে সেলাই দিয়ে কাঠির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এর মাথাতে একটি মাইকফুল তৈরি করে দিব। এই তো কাপড়কে কেটে এভাবে করে সেলাই দিয়ে ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে এই যে কর্নারে কোটির যে কর্নারটা সেখানে সেলাই দিয়ে আটকে নিলাম। আর এখানে দুটি ফুল ভাঁজ করে দুটি ফুলের মতো করে দিলাম। দেখুন এরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এর সাথে কিন্তু দুটি পায়জামা আছে। দুটি পায়জামা দিয়ে কিন্তু এই বাংলালিন কামিজটি পরলে বাচ্চাদের অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। সবাই ভালো থাকবেন।